আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ আমাদের রানীভোগ আম পাড়া হচ্ছে। রানীভোগ আমের চেহারাটা আমরা দেখি কীরকম। সাইজ বেশ ভালোই আছে মোটামুটি, যেহেতু অনেক পুরনো গাছ এবং জাতটাও অনেক পুরনো জাত। আমের কোয়ালিটি বেশি ভালো না, তেমন খেতে বেশি তেমন সুস্বাদু নয় এটা, কিন্তু সাইজ ভালো আর কি। পাকলে মোটামুটি খাওয়া যায় আর কি। টকও না মিষ্টিও না, মধ্যম ধরনের আমগুলো, কিন্তু আম ধরে প্রচুর গাছগুলোতে। আমাদের যে সমস্ত আমগুলো এখন পাকার সময় হয়ে গেছে পুরোপুরি, সেগুলো আমরা হারভেস্ট করে ফেলতেছি। কিছু আম পাড়া হয়েছে আপনার আমাদের ম্যাঙ্গো হারভেস্টার যন্ত্র দিয়ে, যেটা আমাদের কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত। আমাদের স্যাম্পলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম। দেখেন এখানে একটা মাথায় একটা আংটার মতো আছে, আর দুটা নাট আছে। নাট দিয়ে বাঁশের মাথায় টায়ার দিয়ে দেওয়া হয়, ওই আংটা দিয়ে জালের ভিতরে রাখা হয়। আর আমাদের বালতির ভিতরে এই যে জাস্ট সুতা বাঁধা থাকে, এই সুতা গাছের উপর উঠে বেঁধে দেওয়া হয়, এবং নিচে বড় লম্বা সুতা আছে, এই সুতা ঝুলিয়ে রাখা হয় এবং বালতির নামিয়ে আনা হয়। আনার পরে এইভাবে আমগুলো তখন কেটে নেওয়া হয়। প্রায় আমগুলি আমাদের প্রায় একই সাইজের। এটা আমরা দেখতে পাচ্ছি আমগুলো, এর নাম রানীভোগ আম। বেশ বড় গাছ, পুরাতন গাছ, যেহেতু প্রায় 50 বছর উপরে বয়স, এবং পুরাতন জাতগুলো আমাদের রেখে দেওয়া হয়েছে। বাগানগুলো খুব বেশ লম্বা, অনেক বড় বাগান, 6 বিঘা বা 10 বিঘার মতো হবে বাগান। জাতগুলো আমাদের দেখেন বৃন্দাবনী জাত, মোহনভোগ জাত, নামগুলো আমরা অনেক হয়তো আগে শুনেছি, কিন্তু জাতগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এই পুরাতন জাতগুলো ধরে রাখা হয়েছে এখনও, এবং এটা আশা করা যায় ইনশাল্লাহ জাতগুলো সবসময় থাকবে। যাদের এই পুরাতন জাত নিয়ে অনেকের কাজ করার আগ্রহ থাকলে তারা আমাদের এখান থেকে সায়ন নিতে পারবেন। এটা আমাদের নীলাম্বরী। কিছু কিছু গাছে আম আছে এখনো, আবার কিছু গাছে আম ধরে নাই, বা যাও ধরেছিল বাতাসে কিছুটা পড়ে গেছে। এটা আমাদের মল্লিকা জাত। প্রতিটা জাতে গাছের গোড়ায় সিমেন্টের পিলার দিয়ে নেম প্লেট লিখে দেওয়া আছে। এটা আমাদের বড় বাবু, যদিও ফোটাটা মুছে গেছে, কিন্তু এটা বড় বাবু নাম। এটা আমাদের কারাবাউ। এটা অবশ্য এটাও মোহনভোগ। পুরো আম বাগান ঘুরে ঘুরে দেখাতে গেলে আমাদের ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে। তারপর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের জাতগুলো জাস্ট পরিচয় করে দেওয়ার জন্য একটু লম্বা হলেও ভিডিওটা করে ফেলছি। এটা আমাদের ফজলি আম।
এটা আমাদের লতা আম 59 নাম্বার। এটাও ফজলি 58 নাম্বারটাও ফজলি আম। ঊনপঞ্চাশ, এটা আমাদের নীলাম্বরী জাত। এটা আমাদের নীলাম্বরী জাত। এটা আমাদের কোহিতুর জাত। এটা আমাদের মোহনবাগাড়ি 8টা লাইন। এটা আমাদের জলি বাম নাম, আমটার নাম জলি বাম। আর ওই পাশেরটা 23 নাম্বারটা লতা আম। লতা আম এখনো গাছে ঝুলে আছে। আমাদের যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এখানে আপনারা চলে আসলে এই আমের পুরাতন জাতগুলো ছায়ানো আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা আমাদের হিমসাগর আম। এটা আমাদের বিশ্বনাথ আম। বিশ্বনাথ আম যারা আপনারা হয়তো অনেক পুরাতন বয়স্ক মানুষকে আছেন যারা, তারা হয়তো এই আমের জাতগুলো নাম সম্পর্কে আপনাদের জানা আছে। এটা আমাদের রানী পছন্দ। এটা আমাদের বড়বাবু বড়বাবুর আগে একটা লাইন দেখিয়েছিলাম। এই যে আরেকটা বড়বাবু গাছ। এটা আমাদের বাড়ি আম 2-এর জাত। এটা আমাদের ব্রুনাই কিং। আমাদের ব্রুনাই কিং। এটা আমাদের নীলাম্বরী জাত, এখনো গাছে আম আছে। এটা আমাদের চৌসা জাত। সামনের জাতটা আমাদের কোহিতুর।
এটা আমাদের বৃন্দাবনী, ছোট ছোট আম আছে এখনো। ওটা আমাদের হিমসাগর আম। এটা আমাদের খিরসাপাত আম। ওটা আমাদের ফজলি আম। এটা হলো আলফাজ বোম্বাই। এটা আমাদের কারাবাউ, নাম কারাবাউ জাত। আর ওই পাশেরটা আছে আমাদের সফেদা আম। এটা আমাদের বিরা। এটা আমাদের বোতল বেকি আম, বোতল বেকি। আজকে বেশ কিছু আম পাড়া হয়েছে আমাদের, রানী পছন্দ। টক মিষ্টি সব জাতেরই আমই আছে আমাদের। এটা আমাদের এটা ল্যাংড়া আম। এটা আমাদের বাড়ি আম 8। এটা আমাদের বাড়ি 11 লাইন। আর এই পাশেরটা বাড়ি আম 4 লাইন। এবং এটা আমি রাস্তার বাম পাশেরটা দেখিয়েছি, আরেকদিন দেখাবো আপনাদের রাস্তার ডান পাশের জাতগুলো। এটা আমাদের বাড়ি আম 3-এর একটা লাইন। এটা আমাদের বাড়ি আম 4, একসাথে সবগুলো গাছ বাড়ি আম 4-এর। এই জন্য রাস্তার মাথায় একটা করে নেম প্লেট দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।